তাবারাক ওয়া তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমি, হেদায়েতের চাবিটা অন্য কাউকে দিইনি, তোরা আমার কাছে বারবার কান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে জোরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার আল্লাহ, আমাদেরকে হেদায়েতের রাস্তা দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইয়াসিনে চলে গেলেন, দিয়ে বলছেন, ইয়া আলাম আহাদ ইয়া বানি আদামা, যা আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। হে আদমের দল, খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করিও না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইবাদত করবে তো আমারই করো, এটাই হচ্ছে সোজা রাস্তা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি ফিহা খালিদুন। হে বিশ্ববাসী, তোমরা শোনো, যারা প্রকৃত হেদায়েতের রাস্তা আসবে তারা অন্ধকার থেকে বেরিয়েছে নুরানি রাস্তা ধরবে। কিন্তু যারা নুরানি রাস্তাকে ছেড়ে দিয়ে অন্ধকার নিমজ্জিত রাস্তাতে হাঁটবে, তাদের রাস্তাটা ভুল হয়ে গেছে। ওই রাস্তাটা কোথা পৌঁছাবে? ওই রাস্তাটা গিয়ে পৌঁছাবে জ্বলন্ত আগুনের ভিতরে। জি, এবার সূরা আনআম থেকে যে তিনটে আয়াত পড়েছি, বেশি সময় নিব না, একদম অল্প সময়ে ছেড়ে দিব। কিন্তু শর্ত একটা, মাদ্রাসাকে টাকা না দিয়ে যে চলে যাবেন, বদদুয়া দিনই গো। একবার ভুল করে এমনি ঠাট্টা করে বলেছিলাম, তো ভেজাল লেগে গেছিল, উঠে চলে গেছে, মানা করছি। তা আমি বললাম, আপনি বাড়ি যাবেন না, মুসার কমে মতো রাস্তায় ঘুরবেন, বাড়ি পৌঁছাইতে হবে না। তো জালসা থেকে বের হয়ে 17 দিন পর বাড়ি ঢুকেছিল। 17 দিন। তাহলে কি রাস্তা ভুলে গেছিল? জি না, তাড়াতাড়ি করে রোডে উঠতে গিয়ে নাক থাকলে পড়ে হাসপাতালে গিয়েছিল। 17 দিন পর রিলিজ পেয়েছিল। তোর জালসা থেকে ঘর ঢুকতে কত সময় লাগলো? আর টাকা গিয়েছিল 12,000, চেয়েছিলাম মাত্র 1,000। 1,000 দিয়ে সালামতিতে বাড়ি যেত 5 মিনিট পর। সেটা আল্লাহ 17 দিন করে দিলে। এই জন্য আমি বলি যে ওই যে কুশর বলছেন বা আখ বলছেন, ও কমাসের ফসল। 1 বছর 11 মাস পার করতেই হবে, নাহলে ও পোস্টাল হয় না। তো ওর পাশে মরিচ আসে চলে যায়, গম আসে চলে যায়, পেঁয়াজ আসে চলে যায়, আলু আসে চলে যায়, ধান আসে চলে যায়, সবকে চাষি কাটে। আর ওকে খালি পানি দেয়, সার দেয়, জোর দেয়। ও ভাবছে আমি মনে হয় যেন চাষির বাড়ির বড় জামাই। জি, ফুলে মোটা হয়, আর ও যত মোটা হয় চাষি তত মোচে হাত দেয়, মানে রস বেশি হবে। ও জানে না যে আমার রস নেবে আর কি। কিন্তু যেদিন ওকে মেশিনে ভরে, রস ওইদিকে যায় না, চুয়ে নিয়ে নেয়, কথা বলে না, 1 ফোঁটা রস ওইদিকে যেতে দেবে না। যদি মেশিন ওলা বুঝে যার খানিকটা আছে, আর একবার পাক মেরে ভরবে রস নিয়ে। 1 বিয়াদবি তোর জিন্দেগির রস টেনে নেয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে 2টা চাকা রেখেছে। ওই মেশিনে যেমন 2টা চাকা, কয়টা চাকা? 2টা। তো এখানে পৃথিবীতে 2টা 3টা চাকা। তো পৃথিবীতে টাকা টানার চাকা হচ্ছে 2-3টা। একটা হলো হসপিটাল, একটা আদালত, আর একটা হলো থানা।
পীরে বাস করে লিভেতে, তারপরে খোঁয়াটাকে কবরে ভরবে। একজনা পয়সা নিয়ে যেতে পারে না। সেকেন্ডার বাছা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাদ, সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। পৃথিবী থেকে কেউ নিয়ে যেতে পারেনি আর নিয়ে যেতে। 100 বছর আগে কে ছিলাম? হাত তুলেন। 100 বছর আগে কেউ ছিলাম? জোরে হ্যাঁ বলবেন। 100 বছর আগে ছিলাম, 100 বছর পর থাকবো, এনেছিলাম, নিয়ে যাব, তবে কেন এত চিন্তা? তো এবার আমি আয়াতগুলো পড়ছি। আয়াত পড়ার আগে আপনাদেরকে একটা উদাহরণ দিব, যে আমি আয়াত শুরু করব। তো টোটাল আপনাদের আর 20 মিনিট বা আধা ঘন্টা লাগবে, সময় দিতে পারবেন? যদি পুরো বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। যদি বলেন যে সময় দিব না, তাহলে তার বলার কিছুই নেই না, 1-2 করে যে পালাচ্ছে। আচ্ছা ওস্তাদজি, গেট কটা? একটাই। গেটে 4খানা বলবান ছেলে দাঁড় করান, যে যাবে কাপড় চুপড় লুঙ্গি খুলে পাঠিয়ে দেবে। বলে তুমি মাদ্রাসায় জালসায় যে ফাঁকি মারবে, 2টো ওস্তাদ আর 2টো ছেলে দাঁড় করিয়ে দেন গেটে। ওকে জিজ্ঞেস করবে পয়সা দিয়েছো? বলে হ্যাঁ। কত? দিয়েছে ঠিক, আর না দেয় যে অর্থাৎ চেয়ারম্যান হলো, ছাড়াছাড়ি নাই। বাস ওই সিস্টেমটা করেন। ওখানে একটা চাদর রাখেন, আমি যেটা বলতে চাইছি। এবার আপনারা আমার দিকে খেয়াল করেন উদাহরণটা। আমি হলাম আপনাদের বিদেশি মেহমান, আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, ড্রাইভার আছে। আপনারা বলছেন হুজুর কোথায় যাবেন? আমি বললাম তেতুলিয়া। তার একটু লোকেশন দেন। এখন তো গুগল লোকেশন উঠে গেছে, তো যাই হোক। তো আপনারা আমাদেরকে বলছেন যে সোজা গিয়ে আপনি যেখানে উঠবেন ওই জায়গাটার নাম বীরগঞ্জ, ডান দিকে গাড়ি দিবেন, ঠাকুরগাঁও পাবেন, পঞ্চগড় পাবেন। তো আপনি জানবেন আপনার রাস্তা ঠিক আছে। যদি বাঁ দিকে গাড়িটা ভুলবশত ঘুরিয়ে দেয়, 10 মাইল চলে আসে রানীর বন্দর বা চিরির বন্দর চলে আসে আপনার গাড়ির সামনে, তো আপনি বুঝে নেবেন আপনার রাস্তা ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনার কাজ কি হবে? গাড়িকে ব্রেক করে ব্যাক দিয়ে ঘুরিয়ে রাস্তায় আনা। কথাটা বুঝতে পেরেছেন? আজকে বক্তব্যের বিষয় কি? হেদায়েত। এখন আমরা হলাম গাড়ি, আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ এই গাড়িগুলো সব আমরা জান্নাত মুখী হাঁটতে চাই, জাহান্নামের রাস্তা নিব না। তবে তুমি লোকেশন দাও, কোন পথে হাঁটলে আমি জান্নাতে গিয়ে পৌঁছাবো, আমার রাস্তাটা ঠিক থাকবে, আমি হেদায়েতে ঠিক আছি, আমি মাঝে মাঝে চেক করে নিব ঠিক আছি না ভুল আছি। একটু তো লোকেশন তুমি আল্লাহ আমাদেরকে দাও। যখনই বুঝে নিব এইগুলো আমার দ্বারা ভুল হয়ে গেছে, তার মানে বুঝে নিব রাস্তাটা ভুল হয়ে গেছে। আপনি যেমন বলেছিলেন তেমন তো নাই। আল্লাহ বলছে কোরআন তো তোদের হেদায়েতের উপকরণ নিয়ে বসে আছে, তবে কেন আমি বলবো না? সূরা আনামে চলে যা, জান্নাতের রাস্তার প্রতি চিহ্নগুলো বলে দিব। এখন আমার হাতের দিকে তাকান, আম্মা আমার, খালা আমার, বেটি আমার, একবার আমার হাতের দিকে তাকাবেন। কোরআন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু
যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছে দেখ, তোর জান্নাতে যেতে গেলে রাস্তাতে 10 খানা জিনিস তুই দেখতে পাবি। তুই দেখবি তোর দ্বারা 10টা আমল ঠিক 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 হবে। যদি তোর দ্বারা 10টা আমল ঠিক থাকে, তুই নিশ্চিত থাকবি, তুই চোখ মুজে থাকবি, তুই গাড়ি চালিয়ে যাবি, চল 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 আগেবার, তুই সাকসেস হয়ে গেছিস। যদি তোর ওর ভিতরে কোনো ত্রুটি পাস, গাড়িকে এক্ষুনি ব্রেক করে দে, তো রাস্তা ভুল হয়ে গেছে, আবার ঠিক হাই রোডে তুই চলে আয়। এটা হলো প্রকৃত হেদায়েতের রাস্তার কথা আল্লাহ সূরা আনআমের মধ্যে বলেছেন। এই 10টা কথা বলার পর, এই 10টা কথা বলার পর, এই 10টা কথা বলার পর ওই 10টার দিকে আঙ্গুল তুলে আল্লাহ কি বলছেন? ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এই 10টাই তো হলো আমার হেদায়েতের রাস্তা, সিরাতি মুস্তাকিমা। বারবার নামাজে বলেছিস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আমি তো তোকে হেদায়েতটাই দিয়ে দিলাম, এটাই হলো আমার সোজা রাস্তা। ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো, ইত্তেবা করো ইত্তেবা করো। আল্লাহ নিজেই বলছে বিরতিহীন তুমি চলো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তুমি যখন ওই রোডে চলবে, বিশ্ব রোডের ডান দিকে বাঁ দিকে কিছু পকেট রোড দেখতে পাবে। রাজনৈতিক ওয়ালারা ডাকবে, মুশরিক ওয়ালারা ডাকবে, মাজার ওয়ালারা ডাকবে, মেলা ওয়ালারা ডাকবে, ডাকবে ডাকবে তোমাকে আনন্দ এনজয় করনে ওয়ালারা ডাকবে, গান বাজনা ওয়ালা ডাকবে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এই রোডটাকে ছেড়ে দিয়ে তুমি খবরদার পকেট রোডে নেমে যেও না। যদি নেমে যাও তো তুমি কি করবে? ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই রোডে যদি তুমি একবার নেমে যাও, তা আমি আল্লাহর থেকে বহু দূর সরে চলে যাবে, ফিরে আসা মুশকিল হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তোর ভিতরে যদি তাকওয়া থাকে, ভয় থাকে, আমি আল্লাহ তোকে ওসিয়ত করে দিলাম এই 10টা জিনিসকে তুই খেয়াল রাখবি। হায় আল্লাহ, রমজান আসছে না সামনে, আর ক মাস? 2 মাস নাকি? জানুয়ারি ফেব্রুয়ারি, 2.5 মাস নয়, হলো 2.5 মাস পর রমজান আসছে। আমরা রোজা রাখবো না ইনশাআল্লাহ। দুনিয়া নষ্ট হয়ে গেল। যে হাত তুলে, আসলে যারা হাত তুলেছে ওরা ডবল নেকি পাবে। ওদের মনের কাইফিয়ত ছিল রোজা রাখবো। জি, এক সাহাবী আল্লাহকে বলেছিলেন তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু। আল্লাহকে ওটা খুশি লেগেছিল, ওটা উনি ইচ্ছা করে বলেনি, খুশিতে ভুলে বের হয়ে গিয়েছিল আর কি, উট হারিয়ে যাওয়ার পর। তো এই জন্যে এটা আমরা রোজা রাখবো। তো রোজা যখন পৃথিবীতে আসে, তখন 2 জন ফেরেশতা আসমান থেকে এলান করে। যেদিন রোজার চাঁদ উঠে পশ্চিমে, 2টি ফেরেশতা এলান করে। একটা ফেরেশতা কি বলে? দুনিয়াবাসী রেডি হয়ে যাও, গুনাহ মাফ হবে। যে যে আমল করছিলে ভালো ভালো, আরো করো আরো করো আরো করো, আরো আগে বাড়ো আরো আগে বাড়ো। আর একটা ফেরেশতা বলে ও গুনাহ করনে ওয়ালা, ব্রেক করো, রুখে যাও, তওবা করো, আর আগে বাড়িও না। এই 10টা আপনাদেরকে গুনিয়ে দিই। 10টার যদি ঠিক মতো ব্যাখ্যা করতে হয়, 10 মিনিট করে যদি এক একটা ব্যাখ্যা করি, 10 10 কত হবে? 100 মিনিট, 1.5 ঘন্টা লাগবে, 1.5-2 ঘন্টা লাগবে। তো আমি আপনাদেরকে বুঝতে পারবেন না কথা বলবো না, বুঝার মতো বলে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
এক নম্বরে বলছেন, নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তারা যেন শিরকের ময়দানে না যায়, মুশরিক হয়ে যেন না মরে, আমি এক আল্লাহকে সাজদা করতে করতে যেন মরে, আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে, গাছতলায়, পীরতলায় পাথরের মূর্তির পূজা যেন না করে, একমাত্র জীবনকে যেন শিরক মুক্ত করে। এটার ব্যাখ্যা করলাম না, শিরকের ব্যাখ্যা অনেক লম্বা আছে, কিন্তু আমরা শিরক করি, জোরে বলেন শিরক করি। আরে এই আমরা যে কটাই মজলিসে আছি, আমরা কি কেউ মুশরিক? মাজারের পূজা করি? করি না, কিন্তু আদত মে ভি শিরক হ্যায়, অভ্যাসের ভিতরে শিরক আছে, আমরা ধরতে পারি না। সেটা কি? হাতটা ধরে নিয়ে আমি বলছি, ভাই চলেন দুদিন ঢাকা থেকে ঘুরে আসি, উনি মুখ দিয়ে কি বলবেন? না হুজুর গেলে হবে না, আমি গেলে বাড়ি ঘরে কেউ খেতে পাবে না, সব অচল হয়ে যাবে ব্যবসা বাণিজ্য। তাহলে ও শিরক করলো কি করলো না? যারা বলেন আদত মে ভি শিরক হ্যায়। কথায় কথায় কিছু লোক বলে ভালো থাকেন, ভালো থাকেন, নিরাপদে পৌঁছে যান। ভালো থাকার মালিক আমি। আমাকে বিদায় দিয়েছে তো অনেকে বলছে ভালো থাকুন, আমি কেন ভালো থাকবো? আপনি ওই দিকে দিয়ে দেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন। ভেজাল চুকে গেল। তো জবানকে কন্ট্রোল করতে হবে। আর লোক দেখানি নামাজ পড়াটাও শিরক। মান সাল্লা কাব্বারা, মান সাল্লা ইউরাই ফাকাত আশরাকা। অতএব এই সূক্ষ্ম শিরক থেকে আল্লাহ বাঁচতে বলছেন। তোমার প্রথম নম্বর রোডে তুমি এটা পাবে, জান্নাতের রাস্তায় তুমি শিরক মুক্ত জীবন করবে। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন দান করুন। শিরক আর ইবাদতে পার্থক্য কি, এটা নিয়ে বিস্তারিত লম্বা তাফসীর আমি যাচ্ছি না, কেন 10টা কথা বলতে হবে। শিরক আর ইবাদতে পার্থক্য হলো জেনা আর জেমা, মিলন আর ব্যভিচার। কাজ এক, স্বাদ এক, প্রসেস এক। একটা নারী হালাল, একটা নারী হারাম, একটা পুরুষ হালাল, একটা পুরুষ হারাম। বিবির সঙ্গে মিললে মিলন হয়, আর বিবিকে বাদ দিয়ে অন্য কারো কাপড় ধরে টানলে সেটা ব্যভিচার হয়ে যায়। ব্যভিচার করা যত বড় গুনাহ, বিবির সঙ্গে মিলা অত বড় নেকি। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা উদাহরণ দিয়ে বলছি, ব্যভিচার আর নেকিতে যেমন কম বেশি রয়েছে, আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, আল্লাহর ভরসা করার নাম ইবাদত, আল্লাহর উপরে ভরসা করার নাম ইবাদত, তাওয়াক্কুল আল্লাহর উপরে করার নাম ইবাদত। এইটা কি খালি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে চাওয়া, মায়রুল্লাহর ভরসা করার নামই হচ্ছে শিরক। তো আমার আল্লাহ বলছেন, নবী হে, তুমি ওদেরকে জান্নাতের রাস্তার লোকেশনটা দিয়ে দাও, যে প্রথমেই বলো তোমরা শিরক মুক্ত জীবন তৈরি করো। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। মা বাপকে খবরদার কষ্ট দিবে না। জি ভাই, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, মা যেন না করে। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মিষ্টি কথা বলো। বিশ্বনবী বলছেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সালাসাকুন্না ফিহি ইয়াসসারাল্লাহু হাত্তাহু ওয়া ইয়াদখালহু জান্নাতাহু, রিফকুন বিযাইফি, সাফকাতুল ওয়ালিদাইনি ওয়া ইহসানুল মামলুক। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যদি কেউ 3টা আমল করে যায়, আল্লাহ তাকে 2টা প্রাইজ দান করবে। ওই 2টা প্রাইজ কত দামি! 1 নম্বর প্রাইজ হলো তার মওত হবে আসানে, আর 2 নম্বর প্রাইজ হলো সে হাসতে হাসতে জান্নাতে যাবে। এই 2টি প্রাইজ পাবে 3টে আমলের বিনিময়ে। তার মধ্যে 1 নম্বর আমল হলো রিফকুন বিযাইফ, কমজোরকে যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে সাফকাত করবে, সাফকাত করবে। এটা একটু পর বলছি। আর 3 নম্বর হলো কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করবে। বিশ্বনবী বলছেন, মওত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। বন্ধু আমার, ও আমার মা, ওরে আমার বোন, শ্বশুর শাশুড়িকে
কষ্ট না দিয়ে আঁচল করে মুছে নাও, কোলে তুলে নাও। এরাই তোমার জান্নাতের রাস্তায় দ্বিতীয় নম্বর লোকেশনে পড়ে গেছে। মা বোনেরা শ্বশুর শাশুড়ির খিদমত করবে, আর ছেলেরা মা বাপকে খবরদার কষ্ট দেবে না। আর বিশ্বনবী বলছেন সাফকাত করতে হবে। সাফকাত বুঝেন? একটা চাওয়া আর একটা না চেয়ে নেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। কি রকম বলেন তো? আমাদের আপনারা অনেকে বলেন দোয়া করেন হুজুর, ভালো জিনিস, দোয়া চেয়েছেন, আমার পকেটে পয়সা তো চাননি, আমাকে তো বিপদে ফেলতে পারেননি। দোয়া মুসলমানের কাছে চাবে না তো কি চাইবে? কিন্তু কিছু ব্যবহার আছে দোয়া চাইতে হয় না, অটোভাবে বেরিয়ে যায়। যেমন 3-4 বছর আগেকার ঘটনা বলছি। আমি বায়ান থেকে উঠছি, চিনি না, অপরিচিত কোন মাদ্রাসার ছাত্র আল্লাহ ভালো জানেন। আমি নামতে যাব সিঁড়িতে, আমার জুতো দুটো খেয়াল করে রেখেছে, পায়ের কাছে এনে দিল। আমার কাছে দোয়া চাইনি, 1 ঘন্টা দোয়া দিয়েছিলাম গাড়িতে যেতে যেতে। কেন? ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আর চেয়ে দোয়া নেওয়া আসমান জমিন পার্থক্য আছে। তো আল্লাহ রসুল বলছেন তুমি তোমার মায়ের দোয়াটা ব্যবহার দিয়ে নাও দেখি। তোমার মাকে হারাতে হবে, আব্বাকে হারাতে হবে। হারানো কেমন? ঝগড়া করে নয়, ব্যবহার দিয়ে। মা বুড়ি, চোখে কম দেখে, শীতের সময় রোদে বসে আছে, দি বলছে রফিকুল, কবার বলেছে মা? জোরে বলেন, কবার বলেছে? একবার। তা আপনি ওকে অনেকবার বলেন জি মা, আম্মুজি, মা হাজির আছি, মা বলো মা, মা 6 বার মা বলা হয়ে গেল, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আব্বা যদি একবার বলে মিজানুর রে, জি আব্বা বলেন, হাজির আছি আব্বা, বলেন কি বলছেন আব্বা, রেডি আছি বলেন আব্বা, আব্বার কলিজাটা 5 বার বাপ বলে ঠান্ডা করে দাও। তো এই লোকটার জন্য বলছেন মওত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। মা যদি রান্ডি হয়, মা যদি বেশ্যা হয়, মা যদি মুশরিকা হয়, মা যদি কাফেরা হয়, তারপরও মা এই অধিকারটা সে ছেলের কাছে রাখে। অতএব বন্ধুরা আমার, সাফকাতুল ওয়ালিদাইনি, আমার নবীকে বলছে নবী হে, এরা যদি জান্নাতে যেতে চায় দ্বিতীয় লোকেশন হচ্ছে মা বাপকে কষ্ট দেবে না। মা বাপকে কষ্ট দেবে না, খবরদার মা বাপকে কষ্ট দিব না। জি, মা বাপে। নাম্বার 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। বিশ্ববাসীর 3 নম্বর হচ্ছে খেতে দিতে পারবো না, জায়গা দিতে পারবো না, এই ভেবে নিজের সন্তান কেটে ফেলে দিও না। আমি 10টা গোনাচ্ছি, একদম বেচৈন হবেন না। কোন পিতা, কোন মাতা তার সন্তান কেটে ফেলে দেয় খেতে দিতে পারছি না বলে? জি দেয়, এটা হচ্ছে লাইগেশন করা। খবরদার, যারা, যে মেয়েটি, যে পুরুষটি লাইগেশন করেছেন, ছেলে বন্ধ করেছে, যে মেয়েটি তার স্বামী জানে সেও, এবং যে ডাক্তার, যে হসপিটাল, যে এনজিও, সকলকে কিয়ামতের মাঠে 3খানা আসামি হতে হবে। একটা হলো মার্ডার কেসের আসামি, 2 নম্বর হলো ওই ছেলেগুলো বলবে মাবুদ পৃথিবী দেখতে পেলাম না, এদের জন্য তোমার ইবাদত করতাম। 2 নম্বর আসামি। 3 নম্বর আসামি হচ্ছে এরা আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছে, অথচ আল্লাহ জবান দিয়ে বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, ওর খাওয়া রুজির ব্যবস্থা আমার কাছে আছে, তোরা বন্ধ করবি না। আমার ফ্যাক্টরির রাস্তা তোরা বন্ধ করবি না। তাহলে এই কাজটা করবে না। কয়টা হলো? আপনারা গুনবেন কিন্তু, কয়টা হলো? 3। নাম্বার 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান।
প্রকাশ্যে এবং গোপনে যেখানে কাবিরা গুনাহ চলছে ওই মাটিতে তুমি পা দিবে না। যেখানে সুদ চলছে, জুয়ো চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, বেশ্যা আছে, ওই জায়গায় জান্নাত যেতে গেলে পা দেওয়া যাবে না, ওখানে দাঁড়ানোই যাবে না। তাহলে ব্যাংকে দাঁড়ানো যাবে? প্রকাশ্যে সুদ চলছে ব্যাংকে, ব্যাংকে দাঁড়ানো যাবে না। সারা পৃথিবীর সমস্ত মুফতি একমত, সৌদির মুফতি পর্যন্ত, সব মুজহাবের মুফতি পর্যন্ত, ব্যাংক হচ্ছে প্রকাশ্য সুদের জায়গা, এখানে দাঁড়ানো যাবে না। তবে বর্তমান মানুষের জুলুম, বাড়িতে টাকা থাকলে জান চলে যাবে, এর জন্য আপনি একটা বই রাখতে পারেন, শুধু জানে বাঁচার তাগিদে মুফতিরা ছেড়েছেন। তা বলে ওখানে আড্ডা দেওয়া যাবে না, ব্যাংকে ওখানে সময় কাটানো যাবে না। মুমিন যারা হবে চট করে কাজ করবে, বেরিয়ে চলে আসবে। তাহলে 3-4টা হলো। প্রকাশ্যে গোপনে যেখানে খারাপ কাজ চলছে। অনেক আবার বলে তাস খেলি না, দেখছিলাম। কত ভদ্র, দেখছিলাম, দিনকে দেখতে দেখতে সারা এটা টেক্কা মেরে দিলেই হয়ে যেত। ওর মনে খালি একবার বলেছে যে টেক্কা মারলেই হতো, আজকে যদি সাহেব দিয়ে দিত তো লুটে নিত। ফুটে গেল, ও ফুটে গেল। এখন আপনারা ভাবেন যে মৌলভী সাহেব আপনি কি করে জানলেন যে টেক্কা? জি জি ভাই, এককালে যখন খুব মাদ্রাসায় প্রথম পড়তাম তখন ম্যাজিক সেন্স, হাতের সাফাই জানতাম অনেক, এখন ওগুলো জানি না। তো তাসের অনেক ম্যাজিক হয় আর কি, ভালো ভালো ম্যাজিক জানতাম, শিখেছিলাম কারো কাছে। তো যাই হোক, তো ওইখানে হাত দিও না। এই কচ্ছপকে বক বলেছে মুখ খুলবি তো মরে যাবে, বুঝেছেন? একটা পুকুরে জেলেরা এসছে, পুকুরের মালিক দাঁড়িয়ে বলছে কত দাম? বলছে 50,000। তো জেলেরা বলছে না চাচা 40 দিব, মানে যা আছে টেনে নিয়ে নেবো, আপনাকে 40,000 দিয়ে দেবো, পুকুরে একটা পোকা পর্যন্ত রাখবো না। তো এদের একটা দাম দর চলছে পুকুরে দাঁড়িয়ে, একটা কমপ্লিট হয়ে গেল দাম। একটা কচ্ছপ শুনছিল আর কি, ও তো খুব চিন্তায় পড়ে গেছে, তাহলে কালকেই মত, জেলেরা জাল আনবে। জেলে পুকুরের মালিক চলে গেল, কচ্ছপ মন ভারী করে বসে আছে। একটা বক এসে বসলো, বিমান বাংলাদেশের মতো এসে বসলো। তো বকটাকে বলছে সংবাদ খুব খারাপ। বলে কেন? বলে কাল মত। কেন? এই জেলেরা সব কন্ট্যাক্ট করে ফেলেছে, কাল আসবে, ভোরবেলায় এসে জাল টানবে। বকটা তখন বলছে তোকে বাঁচিয়ে দিব। বলে কি করে বাঁচাবে? বলে আমরা একটা লাঠি আনবো আর 2 বক আসবো, সরু একটা কঞ্চি নিয়ে আসবো, 2টো বকে দুদিকে ধরবো, তুই মাঝে ধরবি, তোকে উড়িয়ে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেব। খুশি, ভোরবেলা থেকে রেডি হয়ে আছে একদম ঈদের নামাজ পড়ার মতো, যে আমি তো অন্তত বাঁচবো, যে যা হবে হোক। বক ঠিক টাইমে এসেছে, এমনি করে নামলো, কাঠি নিয়ে বলে মাঝে ধর। 2টা বক ওকে তালিম দিয়ে দিল, যা হবে হবে, মুখ খুলিস না, যা হবে হবে, মুখ খুলিস না। বকদের মুখগুলো তো এরকম আছে, মাঝে মাঝে কক কক করে বলছে, মুখ খুলিস না, আর ও ঝুলছে মাঝে। যখন প্রায় 50 ফুট ওপরে চলে গিয়েছে, তখন দেখছে জেলেরা আসছে, খুশিতে তাকাচ্ছে ওর দিকে, বলছে খুশি হ কিন্তু মুখ খুলিস না। ওর মুখ ফসকে বেরিয়ে গেছে, ছাই খাবি? আর যেই মুখ ফুসকে গেছে, খড়াক করে একদম জেলের হাঁড়িতে পড়েছে। তখন জেলেটা ওদের সর্দারকে বলছে বস আজকে নসিব ভালো, প্রথমেই আল্লাহ বিসমিল্লাহ করে দিয়েছে কচ্ছপ দিয়ে, মুখ খুললেই চলে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছে যেখানেই কাবিরা গুনাহ আছে তুই কি করবি, ওই কচ্ছপের হালাত তোর হবে।
ওখানে যাস না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনে হোক প্রকাশ্যে হোক, যেখানে ফাহেসা চলছে ওই জায়গায় তোমরা যাবে না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু, একটা মানুষ আর একটা মানুষকে কতল করে দিও না, এটা আমি হারাম করে দিলাম তোমাদের জন্য। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের আক্কেল থাকে তো তোরা বুঝে নে। তাহলে পাঁচটা বলা হলো জান্নাতের রাস্তার উপকরণ। এক নম্বর হলো শিরক করবে না, দুই নম্বর মা বাপকে কষ্ট দেবে না, তিন নম্বর লাইগেশন করে সন্তান বন্ধ করিও না, চার নম্বর ফায়সা কাজের কাছে যেও না, পাঁচ নম্বর হচ্ছে খবরদার মানুষে মানুষ কতল করবে না। কিন্তু তিনজনকে কতল করা যায় যাচ্ছে নেকি হবে। একটা হলো বিয়ের পরে যদি কেউ ব্যভিচার করে, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আর দুই নম্বর হলো কতলের পরিবর্তে কতল। তিন নম্বর হলো আপনার কি না, যদি কোনো মুসলমান মুরতাদ হয়ে যায়, ইহুদি নাসারা হয়ে যায়, ওকে কতল করে দাও। এবার চলেন দ্বিতীয় আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। মাঝে একটা কথা বলছি, যতটি লোক বসে আছেন কথা বুঝে হানা বলবেন। পাঁচটা বলা হয়ে গেছে, আর পাঁচটা বলতে 10-5 মিনিট লাগবে, বেশি লাগবে না, এবং খুব গভীর তথ্য কথা আছে। একজনও হিলবেন না, একজনও না, পেশাব লাগলো উঠিয়েন না, কারণ আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। আমি বয়ান শুরু করলে একদমে শেষ করে দিব। শুধু একটা কথা বলছি, ছাত্রগুলো আপনাদের কাছে আমি পাঠাচ্ছি ব্যাগ দিয়ে, যার কাছে যা আছে হাতে এলেন, এক্ষুনি ভরে দেন। প্রত্যেকটা ছাত্র নীরব কাজ করবে, আপনারা খালি দিতে থাকবেন। প্রত্যেকটা ছাত্রকে হাতে নিয়ে নেন, আর বায়ানের দিকে লক্ষ্য রাখবেন। একজনা যেন বায়ানকে বাদ দিয়ে অন্যদিকে লক্ষ্য দেবেন না। বাবু তোমরা সকলে ঢুকে যাও, কথা কম বলবে, চটচট করে একদম এই দিক থেকে ওই দিকে বেরিয়ে চলে যাও। বাকি লেখালেটা আছি এখন, আমি ছাড়ছি না ভাই। আপনাদের বিরক্ত লাগছে কি? টোটাল বক্তব্যটা সারাংশ টানবো, তারপরে উঠবেন। আমি হাত দুটো ধরে বলছি বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। হে পৃথিবীর মানুষেরা, তোমরা এতিমের মালকে খবরদার ভক্ষণ করে নিও না। আপনারা আমার দিকে ধ্যান দেন, সকলে বলেন সুবহানাল্লাহ। বাস আপনারা আমার দিকে ধ্যান দেন, একদম অ্যাটেনশন অন্যদিকে নিয়ে যাবেন না, নাহলে হাত ছাড়া হয়ে যাবে। এবারে 6 নম্বরে আল্লাহ বলছেন এতিমের মালকে তোমরা ভক্ষণ করিও না। জি ভাই, আজকে আমার বিবি মারা গেছে, উদাহরণ দিচ্ছি, এখনই বিবিকে আমি কবরে রেখে আসলাম। আমার বিবি তার পেটের 2খানা সন্তান আমাকে দিয়ে চলে গেছে, কালকে আমাকে তো বিয়ে করতেই হবে। আমার জীবন জৈবন কোথায় রাখবো? এর জন্য আমাকে কোরআন পারমিশন দিয়ে দিয়েছে, আমি দ্বিতীয় বিয়ে করলাম। আমার যখন দ্বিতীয় বিয়ে কমপ্লিট হয়ে গেল, ওই বিবিটা যেদিন ঘরে আসবে, আমার প্রথম বিবির কোনো সম্পদ সে ব্যবহার করতে পাবে না, খাটকে ব্যবহার করতে পাবে না, ড্রেসিং টেবিল সোফা আয়না কিছুই ব্যবহার করতে পাবে না, কারণ ও মরে গেছে। এখন মালটা, ওই মালটা মেরাসের ভাগ হয়ে গেছে। একটা সতীনের মাল আর একটা সতীন ব্যবহার করতে পাবে না, কারণ এর ছেলে ওর মালে মেরাস হবে না, ওর ছেলে এর মালে মেরাস হবে না। তাহলে ওই মালগুলো করতে হবে কি, সমস্ত মালগুলিকে এক জায়গায় জমা করে তার পুরাতন কাপড়, নতুন কাপড়, থালা বাটি বাসন, তার
খাবার দেওয়া একটা যদি ছোট চামচ থাকে সেটাও পর্যন্ত তার নাকের কানের যত কিছু আছে এক জায়গায় জমা করে দিয়ে আপনাকে আমাকে ওই মালটার রাখোয়াল হতে হবে, ওই মালটার যোগানদার হতে হবে, যেন অবহেলা না হয়ে যায়, অবহেলার কারণে মালটা যেন নষ্ট না হয়ে যায়। এই কাজটা আপনার আমার দ্বারা যেন না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই মালের প্রহরী তুমি হবে। ওই মালকে খরচা করে তুমি দ্বিতীয় বিবির ছেলে সন্তানকে আনন্দ দিতে তুমি পাবে না। তুমি দ্বিতীয় বিয়ে করেছো, তার মাল তোমার মাল এক জায়গায় হবে, কারণ এই মালটার মালিক এখন তুমি একা নাও, এই মালটার মালিক তিনজন, ওই দুটি ছেলে মেয়ে এবং তুমি। এই মালকে দিয়ে তুমি অপব্যবহার করতে পাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা ইতিমের মালকে জুলুম করে খায় তারা ভাত খায় না, মুড়ি খায় না, বরং তারা জাহান্নামের আগুন খায়, আর এই লোকটা জাহান্নামে অতি তাড়াতাড়ি চলে যাবে। অতএব এতিমের মালের ব্যাপারে আল্লাহ শুধু একটা রুখু বর্ণনা করেছেন সূরা নিসার ভিতরে। এতিমের মালের এত অ্যাকশন আছে, পৃথিবীর অন্য কোনো মালে এত রিঅ্যাকশন নাই। বাইতুল মাল চুরি করেন, আমানতের মাল চুরি করেন, আর কিছু মাল সব থেকে ডেঞ্জারাস হচ্ছে, সবগুলি গুনাহ, সব থেকে ডেঞ্জারাস হচ্ছে এতিমের মাল। এ ব্যাপারে আল্লাহ বলছেন খবরদার মাল খাবে না। কিন্তু এতিম যখন বড় হয়ে যাবে, তারা ব্যাচেলিয়ার হয়ে যাবে, তারা মাল কি জিনিস রক্ষণা করতে পারবে, ক্ষমতা হবে, তখন এই এতিম দুইজনকে নিয়ে বসো, যে বলো আব্বারে আম্মুরে এই মালগুলো তোমার মা ছেড়ে চলে গেছে, তোমার মা যেদিন কবরে গেছে এতগুলি মাল তোমাদের জন্য রাখা আছে, তোমাদের ভাগ তোমাদের বুঝিয়ে দিয়েছি, আমার ভাগ আমি বুঝে নিয়েছি, এরপরে তুমি ব্যবহার করবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এরপর 7 নম্বরে বলছে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা। খবরদার ওজনে কাউকে কম দিও না, বেশি নিও না। যদি তুমি জান্নাত যেতে চাও ওজনে কম দেবে, বেশি নেবে, রাস্তা ভুল হয়ে যাবে, আটকে যাবে, ব্রিজ ভেঙে যাবে, আর তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না। তোমার লেনদেন এত সহি হবে, 1 টাকায় দারোদার হবে না, বন্ধু হোক, বাপ হোক, ভাই হোক, তোমার লেনদেনকে সহি রাখতে হবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। এই ওজনটা আমি আল্লাহ বানিয়েছি, তোদেরকেও আমি বানিয়েছি। এখানে যে আইনগুলো করেছি এই লোডটা তোদেরকে নিতেই হবে। যদি বলিস এটা আমি নিতে পারবো না, তার মানে তোরা বলতে চাইছিস আমি জালেম, আমি তোদেরকে বেশি করে দিয়ে দিয়েছি, এটা কোনোদিন হবে না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আমি এমন একটা কথা এখানে কোরআনে লিখিনি যেটা তোর মানার মতো ক্ষমতা নাই, যেগুলো তোরা মানতে পারবি ওইগুলো আমি লিখেছি, কোরআনকে মানতে হবে। 8 নম্বরে বলছেন ওয়াইযা কুলতুম ফাআদিলু। যখন তুমি কোনো বিচারে বসবে, বিচার করবে, ওয়ালাউ কানা দা কুরবা, তাতে সে তোমার নিকট আত্মীয় হোক কিংবা নিজের পার্টির লোক হোক কেন, এই দেখে তুমি বিচার করবে না। যখন তুমি কথা বলবে বিচারে ন্যায় কথা বলবে, হক কথা বলবে। 9 নম্বরে তুমি ন্যায় কথা বলবে, হক কথা বলবি। কয়টা হলো? 1 নম্বরে শিরক করো না, 2 নম্বরে মা বাপকে কষ্ট দেবে না, ভালোবাসবে, 3 নম্বরে সন্তান কতল করবে না, 4 নম্বরে যেখানেই কাবিরা গুনাহ হচ্ছে, ফায়সা হচ্ছে, প্রকাশ্যে গোপনে ওখানে যাবে না, 5 নম্বরে মানুষ ওই মানুষ মার্ডার করবে না, 6 নম্বরে খবরদার এতিমের মাল ভক্ষণ করিও না, 7 নম্বরে ওজনে কম বেশি দিবে না, 8 নম্বরে কোরআনে এমন কোন আইন দিইনি যে তোমাদের উপরে জুলুম করছি, এটা মেনে নিতেই হবে। 9 নম্বরে যখন তুমি বিচারে বসবে তখন তুমি ন্যায় বিচার করবে। 10 নম্বরে বলছেন ওয়ে ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু
দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর যতগুলো আইন আছে এগুলোকে তুমি পুরা করবে। ও বিআহাদিল্লাহি আউফু, রোজা রেখেছি ভোরবেলায় থেকে মাগরিবের আধ ঘন্টা আগে পানি খেয়ে নিলে যেমন রোজাটা হবে না, নামাজে যেমন সালাম ফেরার আগে তুমি কাতার থেকে বেরিয়ে উঠে চলে গেলে নামাজ হবে না, আল্লাহর আইনগুলোকে ঠিক ঠিক করে পুরা করবে। ও বিআহাদিল্লাহি আউফু, এটা আর একটা তরজমা আসছে, যদি কারো সঙ্গে তুমি, এটা আল্লাহর সঙ্গে হলো, প্রত্যেকটি ইবাদতকে ঠিক ঠিক পুরা করবে। আর হাক্কুল ইবাদের জন্য এই শব্দটি লাগা যাবে ওবি আহাদিল্লাহি আউফু, যদি তুমি কারোর সঙ্গে কোনো ওয়াদা করো, কোনো চুক্তি করো, তার সঙ্গে সেটা তুমি পুরা করবে। খবরদার মানুষকে ধোঁকা দিবে না। এই 10 টাকা যে করবে, এই 10 টাকা যে মেনে নেবে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা স্মরণ রাখতে পারো। তো আমি ওসিয়ত দিলাম এই 10টা দিকে তাকিয়ে আল্লাহ বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সোজা রাস্তা। ভাই বসেন বসেন বসেন, আমি বাইরের মেহমান বলছি বসেন। এত চালাক হয়ে না, খুব চালাক ভালো নয়। টোটাল বক্তব্যটা আমি 2 মিনিট দিব টোটাল। বসেন, ভালো করে বসেন। জি, মোটামুটি যে সভাপতি আছে যে মোটামুটি মানে পয়সা আমি কিছুই জানি না, খালি বায়ান শিখিয়ে দিলে এবার ওগুলো বলতে হবে। তো আবার কোনো জায়গায় আবার চিঠি দেয়, কালেকশন করে। হ্যাঁ ভাই, যদি কোনো ছেলেকে বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি যাওয়ার লেগে বাপকে চিঠি লিখতে হয়, আর বিয়ে না দেওয়াই ভালো। খালি বিয়ে দিয়ে ছেড়ে দেখো মেশিন কত চলবে, 8টা 10টা ছেলে হবে 3 বছর পর। বক্তা যখন মাইক পায় ও কি করতে হবে সব জানে। তো বসাইছি কেন লোকগুলোকে, চলে যেতে। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলছি, কিন্তু আপনাদের কাছে আমি একটা দাবি রাখছি। আমার বাড়ি ভারত, আমি বিরাট বড় আলিম নই, কিন্তু একটা দাবি আজকে আপনাদের সঙ্গে আমার আলাদা। আমি বহুত দূরের মেহমান, এটা তো ঠিক। বিশ্ব নবী মেহমানকে সম্মান করেছেন, ইহুদি মেহমান পর্যন্ত রসুলের ঘরে সম্মান পেয়েছে। লোক বিধর্মীকে ঘৃণা করে না। প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে, প্রতিবেশী যদি বিধর্মী হয় তারও একটা হক আছে। বিপদে পড়লে তোমাকে দেখতে হবে রসুলের হুকুম, না দেখলে কিয়ামতের মাঠে একটা প্রশ্ন হবে। জি, একটা আপনার ঘরে 6টা আম আছে, কটা আম আছে বললাম? আপনার প্রতিবেশী 3 রকম, কটা করে পাবে? প্রতিবেশী 3 রকম, কয়টা করে পাবে? ভুল। প্রথম নম্বর প্রতিবেশী 3টে পাবে। কেন? 1 নম্বর সে মুসলমান, 2 নম্বর প্রতিবেশী, 3 নম্বর আপনার চাচাতো ভাই। কয়টা পাবে? দ্বিতীয় নম্বর প্রতিবেশী 2টা পাবে। 1 নম্বর সে মুসলমান, 2 নম্বর প্রতিবেশী কিন্তু আত্মীয় নয়। কয়টা পাবে? 2টা। একটা পাবে একজন, সে কে মুসলমানও নয়, আত্মীয় নয়, বিধর্মী হিন্দু লোক, আপনার বাড়ির পাশে বাস করে, তার বাড়িতেও একটা আম পৌঁছাতে হবে। যদি প্রতিবেশীর হক ঠিক মতো কোনো মুসলমান আদায় না করে, কিয়ামতের মাঠে সেও বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আপনার বিরুদ্ধে অন্য জাতি পর্যন্ত আল্লাহর কাছে আপিল নিয়ে যেতে পারবে, যদি সে প্রতিবেশী হয়। আর 17 দিন জ্বরে পড়ে আছে, আপনি একবারও ওই বিমলদার ঘরে গিয়ে বললেন না, ভাই তুমি কেমন আছো, আমি তোমার খবর নিতে এসেছি। এই খবর যদি কোনো মুসলমান প্রতিবেশী হিসেবে একটা বিধর্মীর না নেয়, তাকেও কিয়ামতের মাঠে ওই বিমল তার বিরুদ্ধে একটা আদালতে আপিল করবে। ইসলাম এতটাই। অতএব আমি টোটাল বক্তব্যটা 1 মিনিটে শোনাচ্ছি। আজকের বক্তব্যের বিষয় ছিল হেদায়াত। আল্লাহর কাছে সবথেকে বড় নিয়ামত কি? হেদায়াত। আর হেদায়েতের মালিক কে? আল্লাহ বড় বড় জালেমকে হেদায়েত দিয়েছেন, দেনছি কি দেননি? দিয়েছেন। তা আমরা আল্লাহর কাছে কি চাইবো? হেদায়েত। আমি হেদায়েত চাইবো, আপনারা সবাই আমিন বলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
এটা বড় হেদায়েত চাইলাম। এরপরে প্রকৃত রাস্তায় আছি কিনা সেটা বুঝবো কি করে? যে লোকটা শিরক মুক্ত থাকবে, মা বাপকে ভালোবাসবে, আর সন্তান কতল করবে না, লাইগেশন করবে না, আর যে ব্যক্তিটা ফাহিশা কাজ যেখানে প্রকাশ্যে গোপনে হতে যাবে না, মানুষ মার্ডার করবে না, এতিমের মাল খবরদার খেও না, ওজনে লেনদেনে 1 টাকা কম বেশি করবে না, আর কি করবে না? কোরআনকে অপমান করবে না। এটা তোমাকে দেওয়া হয়েছে বহন করার জন্য। বিচারে হক কথা বলবে, ওয়াদার চুক্তি যেটা হবে সেটা পুরা করবে, আর আল্লাহর ইবাদতকে পুরা করবে। আল্লাহ বলছে তুই প্রকৃত হেদায়েতে আছিস, তুই হাঁটতে থাক, তোর পা জান্নাতে পৌঁছাবে। এটাই ছিল আজকের বক্তব্যের বিষয়। ঘড়ি দেখলেন। আপনাদের কাছে আমি আবদার করছি 7 মিনিট। ক মিনিট? জোরে বলেন ক মিনিট? সকলে বলেন উঠবো না ইনশাআল্লাহ। হাত তুলেন। আচ্ছা সবাই হাত নামান। 7 মিনিটের আগে যিনি পালাবেন উনি